এখন আমরা 3 নং প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। 3 নং প্রশ্নে কি বলা আছে সেটা আমরা মনোযোগ সহকারে শুনি। যে 30 টাকায় 10টি ধরে ও 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমাদের এখান থেকে বোঝাই যাচ্ছে যে কি বলছে 30 টাকায়, মানে 10টি কলার দাম 30 টাকা এবং 15টি কলার দাম কত টাকা, 30 টাকায়, এবং সেই কলাটা ক্রয় করার পরে সে বিক্রি করতেছে কত, 12টি ধরে বিক্রি করতেছে। তাহলে এটাতে কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা লিখবো, কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 10টি কলার দাম 30 টাকা। তাহলে আমরা লিখি যে 10টি কলার দাম, 10টি কলার দাম কি লিখবো, 30 টাকা। তাহলে লিখলাম 10টি কলার দাম 30 টাকা। তাহলে 10টি কলার দাম 30 টাকা। তাহলে একটি কলার দাম কত, এটা আমরা বের করব। একটি কলার দাম 30/10। তাহলে আমাদের আসবে 3 × 30, 3 টাকা, 3 টাকা। তাহলে এখানে আমরা 3 × 30 এটা কাটবো, না কাটলে ভালো, 3 টাকা। আবার কি করতে হবে, আবার করতে হবে হচ্ছে 15টি কলার দাম, মানে 15টি কলার এখানে দাম না লিখে ক্রয় মূল্য লিখলে বেশি ভালো, যে 15টি কলার ক্রয় মূল্য, তাহলে খুব সুন্দর শোনা যায়। তাহলে ক্রয় মূল্য, আর এখানে লিখবো 15টি কলার ক্রয় মূল্য, এখানে লিখবো 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে 15টি কলার ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত, এটা বের করবো। একটি কলার ক্রয় মূল্য 30/15, তাহলে এখানে আসবে 2, তার মানে হচ্ছে 2 টাকা। তাহলে এখানে আমরা কি পাইলাম, 3 আর 2, এই দুটাই তো পাইলাম। তাহলে লিখতে হবে, যেহেতু এখানে একটা এখানে একটা, তাহলে লিখবো 1 + 1 সমান কত, 2টি কলার ক্রয় মূল্য। তাহলে লিখবো 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে কত, হচ্ছে 3 আর + 2, তাহলে কত, 5 টাকা। তাহলে আমরা লিখবো 5 টাকা। এটা কিন্তু দুইটা একত্রিত করে আমরা 5 টাকা পেয়েছি। তাহলে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত, এটা আমরা একটু বের করি, তাহলে তো সুন্দর হয় না। তাহলে আমরা লিখবো যে 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা হলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত টাকা হবে, এটা ইজিলি বোঝা যাইতেছে যে এখানে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা, আর কি 2.5 টাকা যেটা আমরা বলি। তাহলে 2.5 টাকা, এটা আমরা লিখবো 2.5 টাকা। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে এটা কিন্তু আমরা 2.5 টাকা পাইলাম কোথায়, এটা কিন্তু এই দুইটা মিল করে তারপর এটাতে আমরা বের করলাম, যে ক্রয় মূল্যটা বের করলাম। এখন আমাদের বিক্রয় মূল্য বের করলে তো বোঝা যাবে যে এটা লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে এখন আমরা লিখি, এখন দিয়ে আমরা কি লিখবো, এখন দিয়ে লিখবো 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা ছিল, এই যে 12টি ধরে বিক্রি করছে না, টাকায় 12টি ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয়। তার মানে 12টি কলা সে কত টাকা করে বিক্রি করছে, 30 টাকায়। তাহলে আমাদের লিখতে হবে যে 12টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। লিখো যে 12টি কলার 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা পেয়েছি আমরা, 30 টাকা। তাহলে লিখবো 30 টাকা, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য পাবো 30/12 টাকা। তাহলে আমরা কিন্তু বের করেছিলাম এখানে কয়টা কলার মূল্য বের করেছিলাম, আমরা মূল্য বের করেছিলাম একটি। তাহলে এখানে 12টি কলার বিক্রয় মূল্য সে 30 টাকায় বিক্রি করছে, এবং একটি কলার বিক্রয় মূল্য কত পাবো, তাহলে এটা কাটাকাটি করলে আমরা 2.50 টাকায় পাবো, মানে সরি 2.5 টাকা পাবো। তাহলে এটা আমরা কি পাবো, এখানে ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তো তাই পেলাম। তার মানে হচ্ছে ক্রয় মূল্য সে কিন্তু দুইবার করে কিনেছিল, একটা হচ্ছে 10টি কলার ক্রয় মূল্য করেছিল 30 টাকা করে, এখানে একটি কলার বের করছি, আবার 15টি করেছিল, মানে এখানে বলা আছে যে 30 টাকায় 10টি ধরে এবং 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে। তার মানে হচ্ছে 10টি কলার দাম 30 টাকা দিয়ে কিনছে, আবার 15টি কলা 30 টাকা দিয়ে কিনছে। তাহলে আমরা এই দুইটার বের করেছি, এই দুইটার বের করার পরে 3 আর 2 টাকা পাইছি, মানে 5 টাকা। যে এখানে লিখছি 1 + 1 = 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য বের করেছি। তেমনি
সে যে বিক্রি করেছে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? তাহলে 2.5 টাকা। তাহলে দুইটার ভিতরে সমান পেয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকলে কি হয়? লাভ বা ক্ষতি কিছু হয় না। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? লিখতে হবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান থাকায়, সমান থাকায়, সমান থাকায় লাভ বা ক্ষতি কিছুই হবে না। লাভ বা ক্ষতি কিছুই কিছুই কি হবে? হবে না, হবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।